মালাকুল মউত আজরাইল আমিন ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, তোমার কপালে গোসল নাই, জানাজা নাই, কবর নাই, এই অবস্থায় মৃত্যু হবে। তোমার মৃত্যুরা লেখা ছিল এই গর্তের ভিতরে, আর তুমি তো ছিলা বাইতুল মুকাদ্দাসে। প্রত্যেকটা মানুষের হায়াত এবং মউত লেখার জন্য একটি গাছ আছে, গাছের ভিতরে কোটি কোটি পাতা আছে, পাতার ভিতরে নাম লেখা আছে। আপনার নাম, বাবার নাম, কোন জায়গায় মৃত্যু হবে সব লেখা, কতদিন আপনি দুনিয়াতে বাঁচবেন সব লেখা আছে পাতাটার ভিতরে। এই হায়াত নামক গাছ থেকে যেই দিন পাতাটা ঝরে যাবে, ঝরার সাথে সাথে মালাকুল মউত আজরাইলের হাতে আসে। আজরাইল দেখে অমুকের ছিল অমুকের মৃত্যু অমুক জায়গায়, সেখানে গিয়ে হাজির হয়। ওরে আল্লাহর বান্দা, তোমার মৃত্যু লেখা এখানে, আর তুমি তো ছিলা বাইতুল মুকাদ্দাসে। আমি আল্লাহ তাআলাকে বললাম, আল্লাহ, এই লোকটার মৃত্যু লেখা ওখানে, আর এই উনি তো এখানে। আল্লাহ তাআলা আমাকে বললেন, তুমি যায় শুধু দেখা করো, বাকি ব্যবস্থা আমি আল্লাহ কুদরত দ্বারা করে দিব। ওরে আল্লাহর বান্দা, তোমাকে এই অবস্থায় তুমি পড়ে থাকবা, হিংস্র প্রাণীরা তোমার দেহটাকে কামড়ায় কামড়ায় খাবে, তোমার কপালে গোসল নাই, জানাজা নাই, কাফন নাই। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কার কখন কোন জায়গায় মৃত্যু হবে কেউ বলতে পারে না। কে কখন দুনিয়া আসরে অন্ধকার কবরে চলে যায় রে ভাই, কেউ বলতে পারি না। এখনো যারা এদিক সেদিক আছেন, মেহেরবানি করে মাহফিলে চলে আসেন। হয়তো বা এটা আপনি আমার জন্য গুনাহ মাফের ওসিলা হয়ে যাইতে পারে। কিয়ামতের দিন বান্দাকে আল্লাহ তাআলা মাফ করার জন্য ওসিলা তালাশ করবে। কেমন ওসিলা তালাশ করবে? তুমি কি আমার আলেম ওলামাদেরকে ভালোবাসতা, মহব্বত করতা? আল্লাহর বান্দা বলবে, জীবনে আলেম ওলামাদেরকে ভালোবাসি নাই, মহব্বত করি নাই। তবে অমুক জায়গায় মাহফিল হইতেছিল, কিছু সময় দাঁড়ায় দাঁড়ায় বয়ান শুনেছিলাম। আল্লাহ তাআলা বলেন, সেই দিন আলেমের আলোচনা শুনো নাই, আমার রাসূলের আলোচনা শুনছো। আমার রাসূলের আলোচনা শুনো নাই, হালেকে আমি আল্লাহর আলোচনা শুনেছো। এই ওসিলায় আমি আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে জান্নাতের ফয়সালা করে দিলাম। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কেমন ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে, খেয়াল করে শুনি। আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, রোম দেশ, ওই দেশে ওই যুগে, নবীজির যুগে সবচেয়ে পরাশক্তি ছিল। ওই দেশে যুদ্ধ পরিচালিত হবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতি বানায় পাঠানো হয়েছে। যুদ্ধের প্রাথমিক অবস্থায় আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সহ 50 জন সাহাবী রোম সম্রাটের হাতে যখন গ্রেফতার হয়ে গেল, ধরা পড়ে গেল, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরা পড়ার পর রোমের বাদশা বলে, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি যদি আল্লাহকে ভুলে যাও, আল্লাহর রাসূলকে ভুলে যাও, তাহলে আমার রাজ্যের অর্ধেকটা তোমাকে লিখে দিব। কি করব? আমার দেশের অর্ধেকটা তোমাকে লিখে দিব। কিছু কিছু লোক আছে না এরকম, ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার অপব্যবহার করে।